আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ডালগোনা কফির রেসিপি। এটা অনেক জনপ্রিয়। তো কফিটা আসলে রেস্টুরেন্টের কফি সম্পূর্ণ তো মেশিনে করা হয়, আর আমি এটা দেখাবো যে বাসায় আপনারা হাতে মন চাইলে কিভাবে করে খাবেন। এত মজার আর এত লোভনীয় যে মুখে লেগে থাকবে। মানে আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্যই এখন বাসায় আছি, তো যাই হোক আমি কফিটা বানাবো, আপনারা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তো প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আসলে 1 কাপ আন্দাজে আমি দুধ নিয়েছি। তো সেটা আমি, আপনারা লিকুইড দুধও নিতে পারবেন, মানে প্যাকেটের, প্লাস হচ্ছে আমি গুঁড়া দুধটা সুন্দর করে পরিমাণ মতো মিক্সড করে জাল দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা আমার কাছে বেশি ভালো লাগে আসলে। যাই হোক, এই লিকুইড দুধ লাগবে, তো এটা আমি জাল দিয়ে নিচ্ছি চুলায়। এখানে 1 কাপ আছে, তো 1 কাপ পরিমাণে আমি চুলায় বসিয়ে নিয়েছি, সাথে চিনি মিক্সড করে দিয়েছি। আর ডালগোনা কফি বানাতে যা যা লাগবে, এই যে কফি লাগবে, এখানে 2 টেবিল চামচ কফি নিয়ে নিয়েছি। আর এই যে চিনি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ মতো। আর লাগবে শুধু এই 2 টেবিল চামচ হচ্ছে আপনার একটু গরম পানি। এটা পরিমাণ মতো করে দিতে হবে, পানি মোটেও বেশি দেওয়া যাবে না। তো এই তো আমি চিনি ঢেলে দিলাম, কফিগুলো ঢেলে দিলাম। একটা পাত্র নিয়েছি কাচের। তো যাই হোক, তো এখানে এই যে পরিমাণ মতো আমি চা চামচের 2 চা চামচ পানি নিয়ে নিচ্ছি। এর বেশি কিন্তু পানি আপনারা ভুলেও মিক্সড করবেন না। এখন শুধু এটা, যাদের মানে বিটার নাই বা নাই, হাত দিয়ে আমি এটা ব্লেন্ড করব, সম্পূর্ণটা হাত দিয়ে ব্লেন্ড করব হাতের সাহায্যে। তো আমি এটা এখন ব্লেন্ড করব। এই যে এখন একটু মিডিয়াম হয়েছে, দেখেন এটা ব্লেন্ড করতে করতে হাত দিয়ে নাড়তে 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 চামচের সাহায্যে এতটুকু হয়েছে, আরও হবে। এই দেখেন, এটা হলো 3rd স্টেপ। হ্যাঁ, এটা 3rd স্টেপ। প্রথম স্টেপও দেখাইছি যে নাড়তেছি, সেকেন্ড স্টেপও দেখাইছি, এটা হচ্ছে 3rd স্টেপ। দেখেন কতটা ঘন হয়েছে। তারপর দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে, এত মানে মসৃণ হয়েছে কি বলবো। এই যে দেখেন কতটা ঘন হয়েছে, দেখেন এতটা থিকনেস হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অনেক সহজ, বাসায় আপনারা এইভাবে ট্রাই করবেন। অনবরত এটা আপনারা চামিচ দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যেই জিনিসটা অনেক সুন্দর ঘন হয়ে আসবে, অনেক মানে ফ্লাফি হবে। তো তারপরের স্টেপ দেখাচ্ছি। এই তো এটা হচ্ছে একদম মানে আমার এটা হয়ে গিয়েছে। এটা তারপরও আপনাদের একটু দেখালাম যে এটা এভাবে গুঁড়াতে থাকবেন, নন স্টপ এভাবে অনবরত গুঁড়াইতেই থাকবেন। আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, হ্যাঁ, ফোমটা হয়ে গিয়েছে, কফির ফোমটা হয়ে গিয়েছে। তো তারপর আপনাদের একটু দেখালাম যে স্পিডটা কতটুকু রাখবেন, এভাবে অনবরত গুঁড়াইতেই থাকবেন, নাড়াতেই থাকবেন। তো অনেক সুন্দর হয়েছে টেক্সচারটা। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো যে আমি এই যে আমার এটা হচ্ছে কাপ। তো ওই যে 1 কাপ দুধ আমি ওই গরম দুধটুকু এখানে ঢেলে দিয়েছি। আর এই এখন মনে করেন আপনার এই ফোমগুলো, কফির ফোমগুলো আমি এটাতে দিয়ে দিব, যেটা আমি তৈরি করেছি, ক্রিম যেটা, হ্যাঁ, এই ক্রিমগুলো আমি এখন এটাতে মিক্সড করে ফেলবো। অনেক সুন্দর হয়েছে, মানে আমি ভাবতে পারি নাই যে আসলে এত সুন্দর হবে। খুবই সুন্দর হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। যেহেতু বেশি কিছু লাগে না, কফি তো মোটামুটি এখন অনেকের ঘরেই থাকে, অনেকেই খায়, তাই না? আপনারা খুব সহজে মানে আপনারা গেস্ট আসলেও তাদেরও এভাবে আপ্যায়ন করতে পারবেন, দেখবেন অনেক মজা হয় আর অনেক টেস্টি, এত টেস্টি হয় বলার বাহিরে। তো দেখেন আমি একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, আসলে ভিতরে যেন একটু দুধটার সাথে হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ এখানে তো অনেক ক্রিম আছে। এটা একদম হালকা করে একটু আপনারা নেড়ে দিবেন, মানে ওই ক্রিমটা ঢালার পরে হালকা করে একটু নেড়ে দিবেন। কি যে সুন্দর, মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে, বিশ্বাস করেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। হ্যাঁ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই তো
আমার ডালগোনা কফিটা একদম পুরোপুরি কমপ্লিট। একদম দেখেন কি সুন্দর হয়েছে, একদম উপরে এত সুন্দর করে মিক্সড হয়েছে, এত সুন্দর ইয়াম্মি হয়েছে, মানে কি বলবো। এখন রাফিকে দিয়ে এই যে দেখেন পরিবেশন বলতে রাফিকে দিয়ে লাস্ট ইয়েটা দিচ্ছি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। এখন খাবো, এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো আমি আর রাফি খাবো, রাফির জন্য আলাদা করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।